ফাঁকা আছে, বাট মুশফিক গেমিং এই মুহূর্তে তারা রেস্ট রোডের সাইডে আছেন এন্ড অ্যাটাক করা ট্রাই করছেন দুরন্তদের উপরে, বাট না পাল্টা আক্রমণ গডস্পিড দিয়েছেন, অ্যাটাকটা ভালো করবেন, কিলটাকে কনফার্ম করার ট্রাই করা হচ্ছে, বাট এই জায়গায় রিকলটা করে ফেলা হবে উইদিন এ সেকেন্ড। এন্ড মুশফিক গেমিং তারাও কিন্তু কম নয় আসলে, তারাও চাচ্ছেন এই মুহূর্তে কোনোভাবেই কোনো কিছু না হারাতে, কজ আজকের দিনের এই লবি থেকে যদি ছিটকিয়ে পড়েন ডাইরেক্টলি ডেথ স্টেজে যেতে হবে। তো কেউই চায় না আসলে ডেথ স্টেজে যেতে, সবাই চায় আগে ভাগে কোয়ালিফাই করে ফেলতে, বাট এই মুহূর্তে হয়তোবা কয়েকটি টিমকে বা আমাদের 10টি টিমকে ডেথ স্টেজে যেতেই হবে, কজ আজকের দিনের এই 12টা টিমের মধ্যে থেকে যে কোনো দুটো টিম যাবে ডাইরেক্টলি আমাদের নান আদার দ্যান আমাদের ফাইনালে। সো লেটস সি কোন দল দুটি ফাইনালে যায়, কজ 4টি ম্যাচ কমপ্লিটেড, 5ম নম্বর ম্যাচ চলতেছে, এর পরবর্তীতে আর মাত্র একটি ম্যাপ থাকতেছে। সো শেষ পর্যন্ত শেষ ভালো যার, সব ভালো তার, সব ভালো তার, শেষ ভালো তার কার তরফ থেকে হতে চলেছে। আপাতত যারা স্ট্রিমে আছেন স্ট্রিমটাকে লাইক করেননি, লাইক করে ফেলুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল শেয়ারটি যদি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলুন। নিজেদের পছন্দের টিম কারা সেটা জানিয়ে দিতে পারেন, বাট এই মুহূর্তে আমরা দেখবো মানিক গেমিং বা মুশফিক গেমিং যাদের কাছে আছে জিরো এলিমিনেশন, সামনে প্লেয়ার্স অ্যাটাক করা ট্রাই মারুফ, তিনিও সার্ভাইভ করছেন একটি খুবই দুর্দান্ত, খুবই বেস্ট ফ্লো তারা সেখানে দেওয়ার প্রচেষ্টায় কিন্তু এখনো পর্যন্ত আছেন। এন্ড কি ভাইয়া আজকের দিনে কে বুইয়া করতে পারবে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। এন্ড সেই জায়গায় আমরা যদি কথা বলি সামনে প্লেয়ার্স এটা একটা করা হবে, নাফজানি বেদসা দিয়ার উপরে জ্যাক কাদের কাজ করেছেন দুরন্তদেরকে ধ্বংস করার চেষ্টা, দুইটা প্লেয়ার শেষ হয়ে গিয়েছে, বানি ট্রিপল ফোর তাদের থার্ড পার্টি দুরন্তদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে। গডস্পিড দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং এবার এগিয়ে যাবেন সামনে, অলমাইটি কি পুশ করার ট্রাই, এইমবট সেখানে আছেন, পাগলা ডেজার্ট তারা কিন্তু এগিয়ে যাবেন সামনে। লুক এট দ্যাট টিম বানি ট্রিপল ফোর দে আর ডমিনেটিং দ্য আদার টিম, জ্যাক সেখানে ডমিনেট করে যাচ্ছে, গডস্পিড এবং এইমবট তারা কিন্তু এবার অনেক বড় প্রেসারে কিন্তু পড়ে গেলেন, বাট এই জায়গা থেকে কাম ব্যাক দেওয়ার পসিবিলিটি কি আছে কিনা, ফিয়ারলেস তিনি কিন্তু নকডাউন হয়ে পড়েছেন। মুশফিক এবং জ্যাক দ্য লাস্ট টু ম্যান সার্ভাইভিং পারবেন কিনা বেঁচে ফিরতে, বাট মিস্টার ট্রিপল আর এর এই থার্ড পার্টিটা কিন্তু খুবই ভয়ানক ছিল, বাট তার থেকেও বেশি ভয়ানক দুরন্তদের ওয়াইপড আউট হয়ে যাওয়া, এন্ড অনেক তাড়াতাড়ি তারা ওয়াইপড আউট হয়ে গেলেন এই 6 নম্বর ম্যাচে, যেখান থেকে তারা পয়েন্ট নেবেন। হোয়াট আ শট বাই ট্রিপল আর দ্যাট ওয়াজ, এন্ড অ্যানাদার কিল গোজ টু মিস্টার ট্রিপল আর। মিস্টার ট্রিপল আর এলিমিনেশন যুক্ত করেছেন, এবার তিনটে কিল যুক্ত করে এগিয়ে যেতে চায় ফরওয়ার্ডে, বাট মুশফিক গেমিং টেক ডাউন নিয়েছে, কুটুসের দুর্দান্ত স্ন্যাপার শট যেন বিচলিত করেছে, বাট মিস্টার ট্রিপল আর তারা তাদের তরফ থেকে এগিয়ে যেতে চায়। বানি ট্রিপল ফোর এবার তাদের হারিয়ে যাওয়া সেই অ্যাথলিট রায়হানকে ফিরিয়ে এনেছেন, রায়হানকে ফিরিয়ে আনবেনই অবশ্যই, রায়হানকে ফিরিয়ে আনা সেই জায়গা থেকে তিনটে কিল যুক্ত করা, অবভিয়াসলি আমরা আমাদের তরফ থেকে বুঝতে পারবো যে এই দিক থেকে বেশ ভালো কিছু হতে চলছে। অনেকেই কমেন্ট করছেন যে রিমুভ হ্যাকার গাইস, এই কমেন্টগুলো এখানে না করে বাংলাদেশ ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ারের যে অফিসিয়াল পেজের যে পোস্ট আছে সেই পোস্টে করলে বোধহয় আপনারা ভালো একটা আউটপুট পাবেন, কজ এই টুর্নামেন্টের সাথে ফ্রি ফায়ার অফিসিয়ালদের কোনো কানেক্টিভিটি নেই। বাট এবার দিবস গেমিং ভার্সেস অপু ভাই 2.0, অপু ভাই 2.0 আগে যারা ক্রুল গেমিং দের সাথে মুখোমুখি লড়াই করতে চায় দিবস গেমিংরা, লিউডিসের তরফ থেকে ক্যারেক্টার স্কিলের ইউজ ক্রুল গেমিং বুঝে ওঠার আগেই যেন পুরোপুরি ভাবে নিঃস্ব হয়ে পড়েছে। মিস্টার ট্রিপল আর সুযোগ বুঝে হামলা করতে চায়, এবার ট্রিপল আর কুটুস ফ্লেম ডি ডাবল ভেক্টর হাতে ব্লেডের পিছু পিছু ছুটতে চায়, একসাথে দুটো ভিন্ন দলের সাথে, এক্স্যাক্টলি দুটো নয় তিনটে ভিন্ন দলের সাথে ফাইট ইনিশিয়েট করেছে। টেনিসন রসি 07 এলিমিনেশন যুক্ত করেন বিরাজ, এবার আভনকে টেক ডাউন নিয়েছে সে জালের গুলিতে, ডন ভাই টেক ডাউন রসি 07 আরমানকে এবার পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করতে চলছে। ব্লেড হামলা চালাবেন, এবার ব্লেড বিরাজকে টেক ডাউন নিয়েছে, অপু ভাইকে টেক ডাউন দিবেন, কিলগুলোকে সিকিউর করা হয়েছে, অপু ভাইরা আরো একবার বিচলিত মিস্টার ট্রিপল আর, বাট এই জায়গায় দিবস গেমিং তারাও যেন এবার মিস্টার ট্রিপল আর সেই ব্যাটেলে হাত ধুতে চায়, সেই ব্যাটেলটায় গিয়ে কিছু কিল যুক্ত করতে চায়। ব্লেড এবার জারা গেমিং কে টেক ডাউন নিয়েছেন, জারা গেমিং এর কিলটাকে যুক্ত করেছেন, এগিয়ে যাবেন কিনা, প্রত্যেকটা দল যেন এই পজিশনটাকে পুরো দমে বেছে নিয়েছে যুদ্ধ করার জন্য। এত দুর্দান্ত স্ন্যাপার শট কানেক্ট করতে দেখবো আমরা কুটুসের তরফ থেকে। মিস্টার বানি ট্রিপল ফোর তে টেক ডাউন নিতে হবে, ডন ভাইরা বিদায় নিয়েছে। ব্লেড হোয়াট আ শট দ্যাট ওয়াজ, বেঁচে ফিরতে পারেননি, এবার একটা স্কিল ফ্রম সাইড অফ 07 ব্লেড পুরো দমে বিদারিত হয়েছে, ডিস্ট্রয় করা হয়েছে বানি ট্রিপল ফোর, এবার তারা তাদের তরফ থেকে
অ্যাগ্রেশনটা ধরে রাখতে চায়, অ্যাগ্রেসিভ হতে চায়। দুরন্ত অফিসিয়াল তারা যেন আরো একটা সাইডে যেন স্ট্রাগল করেই যাচ্ছে, বাট এইবার যেন দিবস গেমিং এর সার্ভাইভার দেখতে পাবো। রায়হান তো ডাউন নিয়েছেন ফাহিমকে, রায়হানও হাতে উঠিয়ে নিয়েছে স্নাইপার বিএসকে 94 ঘাতে। এবার রায়হান তো সিনেক্সের পুরোপুরি ভাবে গ্রেশন টেক ডাউন হয়েছে, বিলীন করে ফেলা হয়েছে। বানি 444